মর্নিং। আজকে আমাদের কামারহাটি নিউ চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বেলঘরিয়া মোহিনী মিল মাঠে। চলুন আপনাদের আজ দেখাবো আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কেমন হয়। রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে 8:30, কিন্তু খেলা শুরু হতে হতে মোটামুটি 9:30 তো বাজবেই। শীতের সকাল, বুঝতেই পারছেন, ছোটো ছোটো বাচ্চারা উঠে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, সেই জন্য একটু তো দেরি হবেই। চলুন, আশা করি সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত। আমাদের কামারহাটি নতুন চক্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বেলঘরিয়ার মোহিনী মিল খেলার মাঠে। আশা করি আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান আপনাদের খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমাদের কামারহাটি নতুন চক্রের অবর বিদ্যালয় পরিদর্শিকা সুস্মিতা মুখার্জি উপস্থিত রয়েছেন। এছাড়াও প্রায় 25টি স্কুলের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানে। ছোট বড় সকল শ্রেণীর বাচ্চারা এখানে অংশগ্রহণ করেছে, আর আমাদের সকল শিক্ষক শিক্ষিকারা এবং শিক্ষক বন্ধুরাও এই প্রতিযোগিতায় আমাদের সাথে রয়েছে। আশা করি আমরা এই প্রতিযোগিতা খুব সুন্দরভাবে পালন করতে পারবো। আপনাদের সহযোগিতাও কাম্য। উদ্বোধনী সঙ্গীত এবং মার্চ পাসের মাধ্যমে আমরা এই প্রতিযোগিতা শুরু করব। আমাদের এসআইএস মহাশয়ও এই মাঠে উপস্থিত রয়েছেন এবং প্রত্যেকটি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও তাদের ছাত্রছাত্রীদের নিয়ে পুরো মাঠ পরিক্রমা করছেন এবং একটা সুন্দর সফল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করার জন্য প্রত্যেকেরই সহযোগিতা কাম্য। তাই আমরা ছাত্রছাত্রীদের মাধ্যমে শপথ বাক্য পাঠ করাচ্ছি। আমাদের বাণী মন্দির নাম্বার 1 জিএসএফপি স্কুলের 26 জন প্রতিযোগী এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তাদের সকলের সফলতা কামনা করি। দেখা যাক তারা কিভাবে আজ সফল হয় এবং আমাদের স্কুলের নাম উজ্জ্বল করে। চলুন। প্রতি বছরই ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শীতের মধ্যেই অনুষ্ঠানটি করা হয়, কারণ গরম হলে বাচ্চাদের এই মাঠে খেলতে অসুবিধা হবে, আর শীতকালকেই আদর্শ বলে মেনে নেওয়া হয়। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কামারহাটি নতুন চক্রের এসআইএস মহাশয়া। মাঠে উপস্থিত থেকে বাচ্চাদের উৎসাহ দিচ্ছেন এবং মার্চ পাসের সময় তাদের মনোবলকে আরও বাড়িয়ে তুলছেন। খুব সুন্দর লাগছে পরিবেশটা। বাচ্চারা খুব আনন্দ সহকারে এই প্রতিযোগিতায় অংশ নিতে হাজির হয়েছে। আর আজকের দিনটাও খুব সুন্দর, রোদ ঝলমলে, কিন্তু হালকা শীতের আমেজও রয়েছে। তাই আমরা আশা করি দিনটা খুব ভালো কাটবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব, যেহেতু আমি স্পোর্টস কমিটিতে রয়েছি তাই আমার কাজের পরিধি অনেক বেশি এবছর, কিন্তু তার মধ্যে থেকেও আমি চেষ্টা করব আপনাদের সামনে ভিডিও তুলে আনার। আর এবছর শিক্ষক শিক্ষিকাদের মাঠে প্রবেশে একটু বাধা নিষেধ রয়েছে, তবুও আমরা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। চলুন, আজকের দিনটা খুব ভালোভাবে কাটুক সকলের, এই কামনাই করি। দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা খুব উৎসাহের সাথে পা মিলিয়েছে মাঠে। তাদের সকলের সফলতা কামনা করি। তারা যাতে আরও ভালোভাবে নিজেকে মেলে ধরতে পারে এই রকমই অনুষ্ঠানের মাধ্যমে। আমি প্রফুল্লনগর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। আমি শপথ বাক্য পাঠ করে আপনাদের শোনাবো। আমরা কামারহাটি নতুন চক্রের অন্তর্গত সকল প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী
বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ অঙ্গীকার করিতেছি যে 40তম রাজ্য প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার নিয়মাবলী মান্য ও পালন করিয়া প্রকৃত খেলোয়াড় সুলভ মনোভাব লইয়া খেলার গৌরব এবং তাদের দলের সম্মানার্থে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করিব। নমস্কার, জয় হিন্দ। আশা করি সকলেই আমার চ্যানেলে এই সার্কেল স্পোর্টস দেখতে পাচ্ছেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মোহিনী মিল খেলার মাঠের পাশাপাশি উল্টো দিকে বিবেকানন্দ বিদ্যাপীঠের মাঠেও আমাদের উচ্চ লম্ফন, দীর্ঘ লম্ফন প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হচ্ছিল। সেখানেও আমি ছিলাম, তাই আপনাদের সামনে সেখানকার ভিডিও তুলে ধরবো। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই শেষ অবধি দেখবেন। চ্যানেলে প্রথম হলে আমার ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন। কামারহাটি পৌরসভার চেয়ারম্যান গোপাল সাহা মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তিনিও বাচ্চাদের পুরস্কার দেবেন। দীর্ঘ লম্ফন প্রতিযোগিতায় আমাদের বাণী মন্দির নাম্বার 1-এর এহসান আলী খুব সুন্দর পারফরমেন্স দিয়েছে। তবে ও প্রথম স্থান পায়নি, ও দ্বিতীয় স্থান অধিকার করেছে। ওর বোন সাজদা মানসুরি দুটো পুরস্কার পেয়েছে, একটা প্রথম স্থান আর একটা দ্বিতীয় স্থান। জোরে 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 জোরে। আশা করি আমাদের কামারহাটি নতুন চক্রের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখে আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন। নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে আমরা আমাদের শরীরকে এবং মনকে সুস্থ রাখতে পারি। তাই জিমে সময় নষ্ট না করে প্রতিদিন ব্যায়াম এবং খেলাধুলার মাধ্যমে নিজেকে সুস্থ রাখুন। ও সানালি ইনশাআল্লাহ ও 4 নম্বরের ছেলেটা তোমাদের দুজনে আমার হয়ে গেছে। 3 নম্বর হচ্ছে এখনো 6 জায়গায় আমাদের যেতে হবে। আমার মনে হয় আমার আস্তে আস্তে গাড়িটা আটকে যাচ্ছিল বারবার। আমার মনে হচ্ছিল যে কীভাবে গাড়িটা পৌঁছাবে, কিন্তু শেষ পর্যন্ত পৌঁছাতে পারলাম। এবং এত বড় মাঠে খেলা হচ্ছে। আমি কামারহাটি নিউজ চক্রের এখানে এসআইএস করেছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এদেরও একটা ভিডিও থাক মুহূর্ত। যাক, ফোন করে বুক করাতে তাও পাওয়া গেছে সাজদা মানসুরিতে। চলে এসছে চলে এসছে। আমি স্যারকে অনুরোধ করবো একটু অনুগ্রহ করে যদি আমাদের শিক্ষক স্ট্যান্ডের কাছে আসেন, আমাদের বাচ্চাদের কাছে পুরস্কার তুলে দেন। ওনাকে আমরা পেয়েছি। ধরবি একবার, দেখা আসছে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা সত্যি আনন্দিত যে আজকে উনি এত সময় ব্যস্ততার মধ্যে থেকেও একটুখানি সময় দিয়ে আমাদের সার্কেলে এসছেন। আমরা ওনাকে বারবার করে আমন্ত্রণ জানিয়েছিলাম, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসছেন। এখন পুরস্কার তুলেছেন। জোরে হাততালি হোক, জোরে হাততালি হোক। 200 মিটার রান খুব কঠিন ইভেন্ট, এখানে ফার্স্ট হয়েছে। তার হাতে ট্রফি এবং মেডেল দিয়ে পুরস্কার তুলে দিচ্ছেন। এবারে দ্বিতীয় স্থানাধিকারী যিনি হয়েছেন, ট্রফি, মেডেল এবং সার্টিফিকেট। আমরা এবারে মেডেলটা এক্সট্রা করেছি, অন্যান্যবার সঙ্গে আমরা এটা অ্যাড করেছি। মেডেল এবং ট্রফি দুটোই দেওয়া হচ্ছে, সেই সঙ্গে সার্টিফিকেট থাকে। চলছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন দেবব্রত সরকার মহাশয়, চেয়ারম্যান ডিপিএসসি নর্থ 24 পরগনা। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। উনি পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের
200 মিটার রানে, গার্লস 200 মিটার রানে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে। এই ভিডিওতে আপনারা দেখতেই পেলেন আমাদের দমদমের সাংসদ শ্রী সৌগত রায় উপস্থিত ছিলেন, উত্তর 24 পরগনা প্রাথমিক কাউন্সিলের চেয়ারম্যান দেবব্রত বাবু আমাদের মাঝে ছিলেন, উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার প্রধান গোপাল সাহা মহাশয় এবং আমাদের কামারহাটি বিধায়ক মদন মিত্রের পুত্র শুভরূপ মিত্র। এদের সকলের সহযোগিতা আমাদের কাম্য ছিল, এদের উপস্থিতিও আমাদের বাচ্চাদের অনেক সমৃদ্ধ করেছে। আরও অনেক নামি দামি সম্মানীয় ব্যক্তিরা আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত থেকে বাচ্চাদের আশীর্বাদ করেছেন। সকল সম্মানীয় ব্যক্তিদের তাই আমাদের কামারহাটি নতুন চক্রের শিক্ষকদের পক্ষ থেকে রইল অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। আপনাদের আশীর্বাদ আমাদের ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের পথ দেখাবে। Sajda, sir? তিনবার দেখে, তিনবারে যার যোগ করে মোটামুটি বেশি হবে সেই। Come on, Sajda, come on. ঠিক আছে। যেহেতু দুখানা মাঠে খেলা হচ্ছে তাই আমি খাবারের ওখানেও কিছুটা কাজ করছিলাম দেখে আমি পুরো ভিডিও তুলতে পারছিলাম না। আমাদের যে সকল বাচ্চা 100 মিটার এবং 200 মিটারে দৌড়েছে তাদের ভিডিও আপনাদের সামনে দেখাতে পারলাম না, তাও কিছুটা দেখানোর চেষ্টা করলাম। এক্ষেত্রে আমরা দ্বিতীয় পুরস্কার পেয়েছি দুখানা, কিন্তু প্রথম হতে পারিনি, এটাই একটা আফসোস। ভাই জোরে বল মির্জানু, জোরে। খাবারের ঘরেরও দায়িত্ব ছিল, আপনাদের বলেছিলাম, দেখতেই পাচ্ছেন বাচ্চাদের জন্য মাংস এবং রাইস রয়েছে, খুব সুন্দরভাবে বাচ্চারা খেয়েছে এবং টিচারদের জন্য এই ব্যবস্থাই ছিল। এর জন্য আমাদের অরূপ মজুমদারকে অনেক অনেক ধন্যবাদ, তার চেষ্টাতে আমরা সফল হয়েছি। যেহেতু বিবেকানন্দ বিদ্যাপীঠেও খেলা হচ্ছে সেখানেও আপনাদের দেখাচ্ছি। এখানে আমাদের তৃতীয় শ্রেণীর অর্ক এত সুন্দর হাই জাম্প দিয়েছে, দেখতেই পাচ্ছেন। ও প্রথম পুরস্কার পেয়েছে, ও সাব ডিভিশনেও খেলতে যাবে শ্যামনগরে। আমরা ওকে নিয়ে গর্বিত বোধ করি, ও ভালো ফুটবল খেলে তাই ওকে আমরা চুজ করেছিলাম, ও ভালো খেলেওছে। ভালো অর্ক ভালো। Sports. না, এটা ওদের উঁচু হয়ে যাচ্ছে। সবাই হাততালি দিয়ে একটু অভিনন্দন জানান। সবার কাছে একটু হাততালি কাম্য। অরূপদা আপনি মঞ্চের সামনে আসবেন। অরূপদা আমাদের স্পোর্টসের কোঅর্ডিনেটর অরূপ মজুমদার মহাশয়, আপনি মঞ্চের সামনে আসবেন। এরপর
বিভাগ কয়ের দীর্ঘলম্বনে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের নামগুলি আমি ঘোষণা করছি। প্রথম হয়েছে শুভঙ্কর বোস, প্রফুল্লনগর প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয় হয়েছে দীপঙ্কর পুষ্টি, যতীন্দ্র এসএসসি বিদ্যালয়। তৃতীয় হয়েছে আয়ুষ দাস, জাতীয় বিদ্যানিকেতন জিএসএসসি বিদ্যালয়ে। অরূপদা আপনি যেখানে আসবেন। এর জন্য সন্ধ্যাবেলা বিরিয়ানি, এর জন্য সন্ধ্যাবেলা বিরিয়ানি বলে দিয়েছি। ঘোষণা করাবো। আমরা ঘোষণা করছি। সাইল শেখ পেয়েছে কিছু? নেই তো একটা কি আপনি দিন, তিনজন স্কুলে তিনজন দিন। আমাদের চ্যাম্পিয়ন সাজদামান স্যার। মানিবন্ধু নাম্বার ওয়ার্ডের সুপ্রিয়া চক্রবর্তী সরকার মহাশয়কে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। উপরে উপরে তো চ্যাম্পিয়ন হবে। ঠিক আছে ঠিক আছে, একদম ভালো হয়েছে। তোর আছে না সবাই একটু করে বলে দেবেন। দেখে তো মাঠে খেলা হচ্ছে, তো মাঠে খেলা হচ্ছে দেখবি। বাচ্চাগুলো হাততালি দেয় না, বড়গুলো হাততালি দেয় না। হাততালি হাততালি জোরে হাততালি, বাচ্চাদের খেলা। মাঠে কোন ইভেন্ট চলছে? যোগা যোগা আমাদের বাচ্চা হ্যালো মাঠে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। হ্যাঁ ফটো তুলে আমি একটা তো বাচ্চা খুঁজবে না, বাচ্চাগুলো খুঁজে পাঠাতে হবে। আমাদের ক্যামেরাটি নতুন চক্র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপস্থিত হয়েছেন আমাদের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্থানীয় সাংসদ অধ্যাপক সৌগতরা। আমরা প্রত্যেকে তাকে স্বাগত জানাচ্ছি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সভাপতি হচ্ছে সুস্মিতা মুখার্জি, আর কোঅর্ডিনেটর হচ্ছে মোনালিসা দাস মাইতি, অরূপ মজুমদার, সুতন্দ্রা দে। সমস্ত চক্র যত আছে তারা এই চক্রের অধীনে যত প্রাথমিক বিদ্যালয় আছে তাদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা করে। এই ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা তো আছেই, তাদের অভিভাবকরাও আছে। এই কোনো লেখাপড়ার চাপ নেই। এই একটা দিন ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকারা মিশে যান এবং একটা দিন ছেলেমেয়েরা উৎসাহ পায় খেলাধুলা। আমি এই নতুন চক্রে যত ছাত্রছাত্রী তাদের আশীর্বাদ জানাই। তারা খুব আনন্দের সাথে বুকে ব্যাচেটে নাম্বার লেখা তারা ঘুরছে। আমি শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানাই। অরূপ খুব উৎসাহ নিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার ব্যাপারে আমায় বলেছিল। আমি অরূপকে ধন্যবাদ জানাই। তার সঙ্গে যারা দায়িত্ব নিয়ে এই সান্তোষ মাঠে খেলাটা করেছেন তাদের ধন্যবাদ। এখন তো প্রায় শেষ হয়ে এসছে। আমি আশা করি খুব ভালোভাবে ক্রীড়া প্রতিযোগিতা শেষ হবে। উনি খুব ভালো থাকুন, ওনাকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। মৈত্রী সংসদ
বিদ্যায়তন বিদ্যালয়ের বিভাগ গয়ের 100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে। ওটাকে উপরে তোল। আচ্ছা, অপূর্ব মন্ডল হাতের হ্যাঁ ঠিক আছে। দীপালিকা ম্যাডাম প্রথম স্থান অধিকার করেছে জাতীয় বিদ্যানিকেতন এর প্রাথমিক বিদ্যালয়ে সৌরিক সাহা। দ্বিতীয় হয়েছে ভোলা রোড ইউএসএসপি বিদ্যালয়ে করিশ্মা সিং। তৃতীয় হয়েছে জাতীয় বিদ্যানিকেতন ইউএসএসপি বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা ফুটবল ছড়া বিভাগ গয়ে। আমি ফলাফলগুলো ঘোষণা করছি আরেকবার। প্রথম হয়েছে জাতীয় বিদ্যানিকেতন এডেড প্রাথমিক বিদ্যালয়ের সৌরিক সাহা। দ্বিতীয় হয়েছে ভোলা রোড ইউএসএসপি বিদ্যালয়ের করিশ্মা সিংহ। তৃতীয় হয়েছে জাতীয় শরীর ও মন সুস্থ রাখতে আমাদের দৈনন্দিন জীবনে শরীরচর্চা এবং যোগব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সকল ছাত্রছাত্রীরা খেলাধুলার সাথে যুক্ত, তাই তাদের পারফরমেন্সও খুব ভালো হয়েছে। আশা করি আপনারাও এই ভিডিও দেখে শরীর ও মন সুস্থ রাখতে নিয়মিত স্বাস্থ্যাভ্যাস করবেন। চলুন। Oh, lovely, lovely. ভালো হয়েছে। আশা করি আমাদের এই ক্রীড়া প্রতিযোগিতার প্রত্যেকটি মুহূর্তই আপনারা উপভোগ করেছেন এবং ভালো লেগেছে আপনাদের। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং আপনার মূল্যবান কমেন্টস করে জানাবেন কোন প্রতিযোগীর আপনার খুব ভালো লেগেছে সেটিও জানাবেন। আর পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস লাইক করে জানাবেন। ঠিক আছে, ঠিক আছে, লাভলি লাভলি। যা এবার ছবি না, আমি ভিডিও তুলছি। এই তর্ক একদম একদম উপরে তোল, প্রাইসটা উপরে তোল। এই ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সার্টিফিকেটটা দিন। আমাদের ছাত্রছাত্রীরা যে পুরস্কার পেয়েছে তারও ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। অর্ক প্রথম হয়েছে, ওকে নিয়ে আমরা খুবই উৎসাহিত। এইদিকে এইদিকে ঘোরো, এইদিকে ঘোরো, আমাদের সাগরিকা ওই দিকটা দিয়ে দাঁড়ালে হ্যাঁ এইদিকে ঘোরো। হ্যাঁ ঠিক আছে, আর মেডেলগুলো দিচ্ছি। কোনো রকম প্রিপারেশন ছাড়াই সাম্যব্রত দ্বিতীয় হয়েছে যোগব্যায়ামে, এটা দেখে আমাদেরও খুব ভালো লেগেছে। আর দেখছেন অন্ধকার হয়ে এসছে, তবু আমাদের অফিসিয়ালসরা কাজ করে যাচ্ছেন। খেলা শেষ হয়ে গেছে কিন্তু সার্টিফিকেটগুলো এবং পুরস্কার দেওয়া বাকি রয়েছে। শীতের দিন, তাই খুব তাড়াতাড়ি সন্ধে নেমে আসে। এখন ঘড়িতে বাজে মাত্র বিকেল 5টা। আমাদের অনুষ্ঠান মোটামুটি শেষ। আশা করি প্রত্যেকেরই ভালো লাগলো আমাদের এই কামারহাটি নতুন চক্রের 40তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সবাই দেওয়ার পরে একটা ন্যাশনাল অ্যান্থেম হবে, যে কজন থাকবে আমরা কিন্তু জনগণ করে চেষ্টা করবো, ঠিক আছে?
একটা আর একটা লাস্ট, এরপরে আমরা জনগণ করবো, গেছে এই কাগজগুলো সব একটা ফাইলে গেছে। আমি ম্যাক্সিমাম লাস্ট একটা না আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যারা যারা প্রথম হলো তাদের নাম শ্যামনগরে সাব ডিভিশন স্পোর্টসে নিয়ে যাওয়া হবে। সেখানে তারা আবার পারফর্ম করবে। যদি তারা সেখানে প্রথম হতে পারে তাহলে তারা বারাসাতে পারফরমেন্স দেওয়ার সুযোগ পাবে। আশা করি প্রত্যেক ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং যারা জয়ী হয়েছে তাদের জন্য রইল অনেক শুভকামনা। কটা প্রাইজ পেয়েছি? আর সবাই খুশি তো প্রাইজ পেয়ে? সামনের বার আমরা 20খানা পাবো, এইবার 10টা, সামনের বার 20টা, তাই তো? হ্যাঁ। আমরা কটা প্রাইজ পেয়েছি? ভালো তো, সবাই খুশি তো প্রাইজ পেয়ে? সামনের বার কটা পাবো? এই বছর আমরা আমাদের বাণী মন্দির নাম্বার 1 স্কুলে 10খানি মেডেল এনেছি। আশা করি সামনের বছর তার দ্বিগুণ হবে। প্রত্যেক ছাত্রছাত্রীকে তাই অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। তোমাদের জন্যই আমরা এত সুন্দর একটা স্থান দখল করতে পেরেছি। 3 জন প্রথম হয়েছে এবং 3 জন দ্বিতীয় হয়েছে, বাকি 4 জন তৃতীয় হয়েছে। এতগুলো মেডেল আমরা এর আগেও পাইনি। আজকে পেয়ে খুব ভালো লাগছে। আর আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা এত চেষ্টা করে এই মেডেলটি এনেছে, তাই পুরোটা ক্রেডিটই ওদেরই দেয়া হলো। 22 তারিখ শ্যামনগরে যে সাব ডিভিশনাল খেলা আছে, প্রথম যারা স্থান দখল করেছে তারা সেখানে খেলতে যাবে। তাদের জন্য রইল আগাম অনেক শুভেচ্ছা। আশা করি তারা সেখানেও আরও ভালো পারফর্ম করবে। সকল শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদেরও জন্য রইল অনেক শুভকামনা। আপনাদের সহযোগিতাও আমাদের এত সুন্দর একটা অনুষ্ঠান করতে সাহায্য করেছে। পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন আপনারাও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো পরের ভিডিওতে। আর এই ভিডিওটা পুরো দেখবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।